নেইমারের ইতিহাস ঘাঁটতে গিয়ে নতুন এক অধ্যায় ফাঁস হয়ে গেল। এবারেই সামনে এলো নেইমারের ছেলে। 2030 বিশ্বকাপে তাকে খেলতে দেখা যাবে এবং এটা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ট্রোলের কথা। এখন এখানে কথা হচ্ছে নেইমার কেন তার ছেলেকে এত বছর সামনে আনেনি, এবং এটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। নেইমারকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ছেলেকে কেন আপনি সোশ্যাল মিডিয়ার সামনে আনেন না, তো নেইমার এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলেছিল যে আমার ছেলেকে আমি এমন সময় সবার সামনে আনবো যখন মানুষ দেখে বা পুরো বিশ্ব দেখে অবাক হয়ে যাবে। এখন সাংবাদিকরা যখন আরও প্রশ্ন করলো কেন আপনি এটা চাচ্ছেন, তখন নেইমার উঠে বলল আমি চাচ্ছি আমার ছেলে আমার জায়গায় থাকবে, এই জন্য তাকে ট্রেনিং দেওয়ার জন্য এবং তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বাইরে রাখতাম, কারণ আমার উপরে যে ঝড়গুলো যাচ্ছে এবং আমি বিভিন্ন খেলতে গেলে বিভিন্ন খেলা থেকেই আবার তো যেরকম একবার মেরুদণ্ড এবং পা 2-3 বার ভেঙে গিয়েছিল, আমি চাই না যে আমার ছেলেকে এই ভিতরে আমি টেনে রাখি। এবং আরও একটা কথা বলেছেন যে আমার ছেলের যে মা, তার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল, তার সাথে আমার ডিভোর্স হওয়ার কারণে আমার ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা হয়নি এবং এই জন্য কিন্তু তাকে আমি আপনাদের সামনে আনতে পারিনি। এবং হঠাৎ করে যখন নরওয়ের সাথে ম্যাচ হেরে যায় ব্রাজিল, তখন কিন্তু নেইমার কান্নায় ভেঙে পড়ে এবং একই সাথে দেখা যায় তার ছেলেও ওই মাঠে উপস্থিত ছিল। বাবার কান্না দেখে সে নিজেকে কন্ট্রোল আর করতে পারলো না এবং বাবাকে জড়িয়ে ধরে বলল যে বাবা তুমি কেঁদো না, আমি আছি। যখন এই কথা বললো তখন কিন্তু পাশে থাকা ক্যামেরাম্যান এবং বিভিন্ন দর্শকরা কিন্তু এই জিনিসটা দেখে অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ করে নেইমারের কি হলো, নেইমারের ছেলে কোত্থেকে আসলো? অনেকেই জানে না যে নেইমারের ছেলে আছে, কিন্তু নেইমারের যে আগের এক সংসারে একটি ছেলে আছে সেটা অনেকেই জানে না। এই বলে নেইমার আরও একটা কথা বলেছেন যে 2030-এর পর থেকে আমি আমার ছেলেকে এমনভাবে তৈরি করব যে পরবর্তী প্রজন্মে নেইমারের মতন মানে আমার মতন করে খেলতে পারবে আমার ছেলে, আমার হয়ে এই দেশের গর্ব এবং এই দেশের হাল ধরবে আমার ছেলে। এই বলে নেইমার কান্নায় ভেঙে পড়েছিল।